বাড়িতে এসেছিল ছোটবেলাকার এক বন্ধু। ওকে এই পরোটাটা বানিয়ে খাইয়েছিলাম। এত ভালো ওর লেগেছিল, রেসিপি চাইল। যেই আমি বললাম যে এটা সয়া চাংক দিয়ে তৈরি, ও তো অবাক। যাওয়ার সময় বলে গেল বাড়ির সবাইকে বানিয়ে খাওয়াবে। তাই আমি ভাবলাম এত ভালো একটা জিনিসের থেকে আমার পরিবারের লোকেদের বাদ দেওয়া ঠিক হবে না। তাই যেমন ভাবনা তেমন কাজ। সয়া চাংকের হেলদি পরোটা বা পরাঠা বানানোর জন্য সবার প্রথমে একটা পাত্রের মধ্যে নিয়ে নেব 1 কাপ পরিমাণে সয়া চাংক। এবার এই সয়া চাংকগুলোকে গরম জল দিয়ে 3 থেকে 4 মিনিট ভিজিয়ে রেখে দেব। 4 মিনিট পর দেখুন সয়া চাংকগুলো ফুলে জাস্ট ডাবল সাইজ হয়ে গেছে। এবার নর্মাল জল দিয়ে আরও কয়েকবার ভালো করে জল বদলে বদলে সয়া চাংকগুলোকে ধুয়ে নেব। নিয়ে নিলাম একটি গ্রাইন্ডিং জার। সয়া চাংকগুলোকে গ্রাইন্ড করে নেব। তার জন্য সয়া চাংকগুলোকে নিগড়ে নিয়ে এক্সট্রা জলটা ঝরিয়ে নিয়ে নিচ্ছি গ্রাইন্ডিং জারের মধ্যে। সয়া চাংকের মধ্যে যেন এক্সট্রা জলটা না থাকে, সেটা একটু খেয়াল রাখতে হবে। সমস্ত সয়া চাংক গ্রাইন্ডিং জারের মধ্যে নিয়ে পালস মোডে ঘুরিয়ে ঘুরিয়ে গ্রাইন্ড করে নেব। একদম মিহি পেস্ট কিন্তু তৈরি করব না, একটু দানা দানা থাকবে। দেখুন আমার কিন্তু একদম মিহি পেস্ট তৈরি করিনি, একটু দানা দানা আছে। আর এটা পালস মোডে ঘুরিয়ে ঘুরিয়ে করলে এরকম দানা দানা তৈরি হয়ে যাবে। এরপর ফ্রাই প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল স্পুন সর্ষের তেল। তেল গরম হয়ে গেলে দিয়ে দেবো 1/2 টিস্পুন গোটা জিরে। রসুন কুচি দিয়ে দিলাম 1 টেবিল স্পুন। আর আদা কুচি দিচ্ছি 1 টিস্পুন। 3-4টে কাঁচা লঙ্কা কুচি দিলাম, তবে ঝালটা অবশ্যই নিজেদের স্বাদ মতন ব্যবহার করবেন। মিডিয়াম ফ্লেমে আদা রসুন কাঁচা লঙ্কা মিনিট 2 ভেজে নেব। মিনিট 2 ভেজে নেবার পর এর মধ্যে দিয়ে দেবো একটি বড় সাইজের কুচনো পেঁয়াজ। এবার আবারও সব কিছু একসাথে ভেজে নেব, গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে। মিনিট 4 ভেজে নেবার পর পেঁয়াজের কালারটা যখন চেঞ্জ হয়ে যাবে, তখন আমি এর মধ্যে দিয়ে দেবো 1/2 টিস্পুন হলুদ গুঁড়ো। জিরে গুঁড়ো দিয়ে দিলাম 1 টিস্পুন। 1/2 টিস্পুন দিয়ে দিলাম কাশ্মীরি রেড চিলি পাউডার। আর গরম মশলার গুঁড়ো আমি 1/2 টিস্পুন দিয়ে দিলাম। এবার আবারও সব কিছু একসাথে ভেজে নেব। মিনিট 2 ভেজে নেবার পর মশলা থেকে যখন কাঁচা গন্ধটা চলে যাবে, তখন আমি এর মধ্যে দিয়ে দেবো গ্রাইন্ড করে নেওয়া সয়া চাংক। দিয়ে দিলাম স্বাদ মতো নুন। এবার সব কিছু একসাথে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে একটু ভাজা ভাজা করে নেব। মিনিট 3 সময় ধরে এটাকে আমি খুব ভালো করে ভাজা ভাজা করে নিয়েছি। জল যেন না থাকে সেটা কিন্তু একটু খেয়াল রাখতে হবে। সব শেষে দিয়ে দিলাম ফ্রেশ ধনেপাতা কুচি। সব কিছু একসাথে ভালো করে মিশিয়ে নিলে আমাদের স্টাফিং একদম রেডি। গ্যাসের ফ্লেমটাকে আমি বন্ধ করে দিলাম। এবার এই স্টাফিংটাকে একটা বাটির মধ্যে ঢেলে নিয়ে ঠান্ডা করে নেব। স্টাফিং ঠান্ডা হতে হতে আটা মেখে নেব। একটা পাত্রের মধ্যে নিয়ে নিলাম 1 কাপ পরিমাণে আটা। দিয়ে দিলাম স্বাদ মতো নুন। আমি আটাতে পরোটাটা তৈরি করব। আপনারা ময়দাতেও করতে পারেন, আবার আটা ময়দায় মিশিয়েও করতে পারেন, আবার আমার মতো শুধু আটাতেও তৈরি করতে পারেন, যেটা আপনাদের ইচ্ছে। আটার সঙ্গে নুনটাকে ভালো করে প্রথমে মিশিয়ে নেব। তারপর অল্প অল্প পরিমাণে জল দিয়ে আটাটাকে মেখে নেব। নর্মাল রুটি পরোটার জন্য আমরা যেরকম আটা মাখি ঠিক সেইভাবে আটাটাকে মেখে নেব। খুব বেশি নরমও হবে না, আবার খুব বেশি শক্তও হবে না। আমি হেলদিভাবে করছি বলে শুধু আটাই ব্যবহার করলাম। আটাটা আমার ভালো করে মেখে নেওয়া হয়ে যাওয়ার পর সামান্য একটু ঘি দিয়ে আটার ওপরে ভালো করে মাখিয়ে আটাটাকে একটু ভালো করে ঠেসে নেব। আটাটা সেট হওয়ার জন্য আমি 10 মিনিট ঢাকা দিয়ে রেখে দেবো। আপনাদের হাতে যদি সময় না থাকে তাহলে না রাখলেও হয়ে যাবে। 10 মিনিট পর আটাটাকে একটু ভালো করে ঠেসে নিয়ে লেচি কেটে নেব। স্টাফিং পরোটার জন্য একটু বড় সাইজের লেচি কেটে নিতে হবে। নর্মালি রুটি পরোটার জন্য যে সাইজের আমরা লেচি কাটি তার থেকে একটু বড় সাইজের। এবার আমি পরোটাটাকে বেলে নেব। আজকে আমি চৌকো শেপের পরোটা তৈরি করব। আপনারা কিন্তু আপনাদের পছন্দ মতন যে কোনো শেপের পরোটা তৈরি করতে পারেন। একটু গুঁড়ো আটা ছড়িয়ে নর্মাল যেরকম আমরা রুটি বেলি ঠিক সেই রকমভাবে রুটিটাকে বেলে নেব। আপনারা চাইলে গোল পরোটাও বেলে নিতে পারেন। তবে আজকে যে প্রসেসে আমি স্টাফিং পরোটা দেখাবো ভীষণই সহজ একটা প্রসেস। গোল স্টাফিং পরোটা তৈরি করতে যাদের অসুবিধা হয় তারা কিন্তু এই প্রসেসে চৌকো পরোটা তৈরি করে নিতে পারেন। রুটিটা বেলে নেবার পর স্টাফিং রুটির মাঝখানে রেখে স্টাফিংটা চারিদিক থেকে একটু সমান করে নেব। স্টাফিংয়ের ওপরে দিয়ে দিলাম অল্প পরিমাণে মোজারেলা চিজ। এটা সম্পূর্ণ অপশনাল। ইচ্ছে হলে দেবেন, ইচ্ছে না হলে নাও দিতে পারেন। তবে চিজটা দিলে পরোটার টেস্টটা আরও ভীষণই ভালো হয়। মোজারেলা চিজের পরিবর্তে আপনারা প্রসেস চিজও কিন্তু ব্যবহার করতে পারেন। এবার চারিদিক থেকে ফোল্ড করে নেব আর হাত দিয়ে একটু প্রেস করে দেব যাতে খুলে না যায়। একটু গুঁড়ো আটা ছড়িয়ে উল্টে দেব যাতে বেলার সময় খুলে না যায়।
এরপর হালকা হাতে চাপ দিয়ে এটাকে বেলে নেব। যারা লাঞ্চ বক্স বা টিফিন বক্সে এই পরোটা দিতে চান, আগের দিন রাত্রেবেলা স্টাফিংটাকে তৈরি করে রেখে দেবেন ফ্রিজে। পরের দিন সকালবেলা কিন্তু এই পরোটা তৈরি করতে খুব বেশি সময় লাগবে না। আমার এই পরোটাটা বেলে নেওয়া হয়ে গেছে। সেম একই প্রসেসে একইভাবে বাকি পরোটাগুলো আমি বেলে নেব। গ্যাসে অলরেডি আমি একটা তাওয়া বসিয়ে দিয়েছি। এবার পরোটাটাকে আমি ভেজে নেব। প্রথমেই তেল বা ঘি দিয়ে ভাজবো না, প্রথমে শুকনো আগে সেঁকে নেব, তারপরে তেল বা ঘি দিয়ে ভেজে নেব। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে প্রথমে আগে শুকনো আমি সেঁকে নিচ্ছি, তারপরে তেল বা ঘি দিয়ে ভেজে নেব। দুটো পিঠ শুকনো সেঁকে নেবার পর অল্প পরিমাণে ঘি দিয়ে আমি পরোটাটাকে ভেজে নিচ্ছি। আপনাদের ইচ্ছে হলে তেলেও ভেজে নিতে পারেন। যেহেতু আমি হেলদিভাবে পরোটাটা তৈরি করছি, তার জন্য আমি ঘি ব্যবহার করলাম, তবে খুব বেশি ঘিও কিন্তু আমি ব্যবহার করছি না। অল্প পরিমাণে ঘি দিয়ে সুন্দর করে আমি পরোটাটাকে ভেজে নেব। আর দেখুন পরোটাটা কত সুন্দর কিন্তু ফুলেছে। প্রত্যেকটা পরোটাই কিন্তু এইরকম সুন্দরভাবেই ফুলবে। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে উল্টে পাল্টে দুটো পিঠে আমি ভালো করে ভেজে নেব। হাই ফ্লেমে ভাজবেন না, হাই ফ্লেমে ভাজলে ওপরটা তাড়াতাড়ি পুড়ে যাবে। মিডিয়াম ফ্লেমে উল্টে পাল্টে ভালো করে ভেজে নেবেন। সেম এই একই প্রসেসে বাকি পরোটাগুলো আমি ভেজে নেব। আজকে আমার এই সয়া কিমার পরোটার রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভালো লাগলে বাড়িতে একদিন তৈরি করুন, আর আপনাদের কীরকম লাগলো সেটাও আমাকে জানাতে কিন্তু ভুলবেন না। আজকে আমি পরোটা দুটো সার্ভ করলাম রায়তা আর পেঁয়াজ লঙ্কার সাথে। দেখে নিশ্চয়ই বুঝতেই পারছেন যে পরোটাটা কতটা টেস্টি হয়েছে। হেলদিও হয়েছে, টেস্টিও হয়েছে। সম্পূর্ণ পরোটাটাই কিন্তু এতটাই পুরে ঠাসা তৈরি হয়েছে। আপনার বাড়িতে গেস্ট আসলেও এইভাবে একদিন পরোটা তৈরি করে খাওয়ান, আশা করি তারও ভীষণ পছন্দ হবে। রেসিপিটা যদি ভালো লাগে তাহলে সবার সাথে একটু শেয়ারও করে নেবেন। আজ তাহলে এই পর্যন্ত, আবার দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।